জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া নদীতে ব্রিজ নির্মাণ না হওয়ায় পারাপারে একমাত্র ভরসা স্থানীয়দের নির্মিত বাঁশের সাঁকো। জরাজীর্ণ আর নড়বড়ে এই সাঁকো পার হতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন তারা। স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জের রায়গঞ্জের সরাইদহ এলাকায় করতোয়া নদীর উপর স্থানীয়দের উদ্যোগে তৈরি এই বাঁশের সাঁকো। সরাইদহ, লক্ষ্মীকোলা, খোকসাহাট, পাইকড়া, শ্যামনাই ও ভুইয়াগাতি সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ এটি। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সহ নানা পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। বর্ষা মৌসুমে সাঁকোটি আরো বিপজ্জনক হয়ে ওঠে, বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। আবাদ নিয়ে খুবই সমস্যা হয় আমাদের, এই যে নিয়ে মনে হয় ব্যান ডিস্কে এগুলো যায় না, খুব ঘুরে যেতে হয়। বর্ষা মৌসুমের সমস্যা হচ্ছে এখানের ছেলেপেলেগুলা সঠিক সময় তারা স্কুলে অবস্থান করতে পারে না। তারা রাস্তাঘাট থাকার পরে অনেক এরিয়া ঘুরে যেতে হয়। ঝুঁকি এড়াতে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা প্রতি বছর এই সাঁকোটা আমরা নিজেদের অর্থায়নে আমরা তৈরি করি। আমাদের হলো দরিদ্র গ্রাম, আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না। প্রতি বছরে 20 থেকে 25,000 টাকা লাগে। এলজিইডির আওতাভুক্ত কোনো রাস্তা না থাকায় স্থায়ী ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী। কাঁচা রাস্তাটা তৈরি করার জন্য যদি তারা উদ্যোগ গ্রহণ করে, এলাকাবাসী যদি সেখানে আবেদনের মাধ্যমে কাজটা হয়, তাহলে আমরা পরবর্তীতে এলজিডিতে রাস্তাটা আইটিভুক্তকরণের ব্যবস্থা নিতে পারবো এবং রাস্তাটা আইটিভুক্ত হলে আমরা তখন মোর দেন 30 মিটার ব্রিজ প্রস্তাব করতে পারবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জমি দিতে পারে তাহলে আমরা রাস্তা করার উদ্যোগ নিব আর কি, দেখি জনস্বার্থে কি করা যায়। স্থায়ী ব্রিজ নির্মাণে কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমন আশায় দিন গুনছে রায়গঞ্জের করতোয়া পাড়ের মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ।